150 কিংবা 10টি নয়, মাত্র একটি ভিডিওই পারে আপনার চ্যানেল এবং আপনার ভাগ্যকে বদলিয়ে দিতে। মাত্র একটি ভিডিও থেকেই আপনি পেয়ে যেতে পারেন ইউটিউবের সেই আলাদিনের চেরাগ, যে চেরাগ পেয়ে গেলে একজন ইউটিউবার হিসেবে আপনাকে আর কখনোই পেছন ফিরে তাকাতে হবে না। আপনাকে এটা নিয়ে আর ভাবতে হবে না যে এই চ্যানেল চালিয়ে আপনাকে দিয়ে কিছু হবে না, অমুক ওই ক্যাটাগরির চ্যানেল চালিয়ে সফলতা পেয়েছে, সুতরাং আমাকে ওই ক্যাটাগরির চ্যানেল বানাতে হবে। আমি লং চ্যানেল বাদ দিয়ে শর্ট চ্যানেল করব, অথবা শর্ট চ্যানেল বাদ দিয়ে লং চ্যানেল চালাবো, বা আমি টেক বাদ দিয়ে কুকিং করব, বা কুকিং বাদ দিয়ে ফানি ব্লগ, নিউজ ইত্যাদি ইত্যাদি চ্যানেল করব। আর তাহলে তাদের মতো আমিও সফলতা পাবো। ওয়েট, আপনি যে ক্যাটাগরি যে চ্যানেল নিয়ে কাজ করেন না কেন, সেখানে আপনি আপনার সেরাটা দিতে পারলেই 100% সফলতা পাবেন। আর এই জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে, আপনাকে অবশ্যই কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে। আপনি যাদের সফলতা দেখে আপনার নিজের ক্যাটাগরি চেঞ্জ করতে চাচ্ছেন, একবার তাদেরকে দেখুন। একটি মাত্র বেস্ট ভিডিও থেকে তারা ধীরে ধীরে আকাশে ওড়া শুরু করেছিল, কারণ তাদের একটি ভিডিও ভাইরাল হয়েছিল, আর সেই ভাইরাল ভিডিও থেকেই সফলতার প্রথম সিঁড়িটা পেয়ে গিয়েছিল বলেই তারা আজকে সেরাদের সেরা। আর আপনি এগুলো ভেবে ইউটিউবে শত শত ভিডিও আপলোড করে সহজে সফলতার মুখ দেখবেন না। শত ভিডিও বানানোর চেয়ে উত্তম হলো একটি ভাইরাল বা কিলার ভিডিও বানিয়ে আপনার নতুন চ্যানেলটাকে গ্রো করে নেওয়া। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার চ্যানেলটাকে, কিভাবে একটি কিলার বা ভাইরাল ভিডিও বানিয়ে আপনার নতুন চ্যানেলটাকে একদম জমিন থেকে আসমানে নিয়ে যাবেন। তো সময় নষ্ট না করে চলুন শুরু করি। ভিডিও বানানোর আগে অবশ্যই আপনাকে একটি টপিক সিলেক্ট করে নিতে হবে, যেটা অবশ্যই আপনার ক্যাটাগরির ভিডিও এবং আপনার অডিয়েন্সদের এই মুহূর্তে খুব জরুরি দরকার। কেননা আপনি যত ভালো ভিডিও বানান না কেন, টপিকটা যদি আপনার অডিয়েন্সের কাছে বোরিং হয়, তাহলে কেউ আপনার ভিডিওতে ক্লিক করবে না। তাই আপনাকে আপনার ভিডিও টপিকের উপরে অবশ্যই রিসার্চ করতে হবে, আর রিসার্চের আগে সেরা একটি টপিক খুঁজে বের করুন। একটি টপিক সিলেকশনের পরে টপিকটা রিসার্চের জন্য যত সময় যায় যেতে দিন, 5-10 ঘন্টা, প্রয়োজনে একদিন সময় দিন একটি টপিকের পিছনে। এমন একটি টপিক পেয়ে গেলে আপনি যদি মনে করেন হ্যাঁ এই টপিকে ভিডিও বানালে আমার অডিয়েন্স অবশ্যই ভিডিওটি দেখবে, তখনও আপনি আপনার ভিডিও শুট শুরু করবেন না। বরং আমি বলবো আপনি আপনার ভিডিও শুট শুরু করার আগেই সেই টপিক অনুযায়ী একটি থাম্বনেইল এবং একটি টাইটেল নির্বাচন করে নিন। কেননা 70-80% সফল ইউটিউবাররা প্রায় সবাই তাদের ভিডিও তৈরির আগে একটি ক্লিকেবল থাম্বনেইল এবং টাইটেল বানিয়ে নেন। কারণ বন্ধুরা, এর অনেক পজিটিভ দিক রয়েছে। যখন আপনি আপনার ভিডিও শুট করার আগে একটি ক্লিকেবল থাম্বনেইল এবং অধিক সার্চ সম্পন্ন একটি টাইটেল নির্বাচন করে নেবেন, তখন আপনার ভিডিও শুট এবং পরবর্তী কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। আপনার এটা মনে হবে যে আপনার থাম্বনেইলটা আপনি এতটাই বেস্ট বানিয়েছেন যে এই থাম্বনেইলে আপনার অডিয়েন্সরা ক্লিক না করে নিজেকে বিরত রাখতে পারবেই না। তাহলে আমার এই ভিডিওতে এতটাই পরিশ্রম করতে হবে, এত সেরাটাই দিতে হবে যে আমার থাম্বনেইলে তো অডিয়েন্স ক্লিক করলো, কিন্তু এই ভিডিওতে এসে যেন কোনোভাবে আমার অডিয়েন্স বোরিং ফিল না করে, তারা যেন কোনোভাবেই হতাশ না হয় ভিডিওটি দেখে। তো এসব চিন্তা ভাবনা করে আপনি আপনার ভিডিওতে অনেক বেশি অ্যাটেনশন দিতে পারবেন। তো এভাবে আপনি একটি ক্লিকেবল থাম্বনেইল এবং টাইটেল নির্বাচন করে নেবেন, কিন্তু আপনি এখন পর্যন্ত জানেন না আপনার থাম্বনেইলটা আসলে বোরিং হচ্ছে কেন, অডিয়েন্স কেন আপনার থাম্বনেইলে ক্লিক করছে না। আমার মনে হয় আপনার থাম্বনেইলটা হয়তো ভালো, কিন্তু থাম্বনেইল অনুযায়ী আপনার ভিডিওতে ভিউজ আসছে না, কারণ আপনার ভিডিওর থাম্বনেইলে আপনি সেই প্রপার ইম্পর্টেন্সিটা দিতে পারেন নাই। তো থাম্বনেইলে প্রপার ইম্পর্টেন্সি কি, এটা জানতে হলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানান। আপনাদের কমেন্টের ভিত্তিতে পরবর্তী ভিডিও নিয়ে আসা হবে ইনশাল্লাহ। তো ধরে নিলাম আপনার কিলার এবং ভাইরাল ভিডিওর জন্য একটি প্রপার থাম্বনেইল এবং টাইটেল নির্বাচন করে ফেলেছেন। এখন প্রশ্ন আসে, ভিডিও স্ক্রিপ্ট কি? কিভাবে একটি কিলার ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখবেন যেন সহজে আপনার ভিডিওটি ভাইরাল হতে পারে? দেখুন, আপনি যে ক্যাটাগরির চ্যানেলে যে ভিডিও বানান না কেন, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আপনার ভিডিওটি যে পারপাসে বানিয়েছেন, আপনার ভিডিওতে সম্পূর্ণ সেই পারপাসের তথ্য A to Z আছে কিনা। যদি সকল তথ্য তুলে ধরে থাকেন, তাহলে আপনার ভিডিওতে ব্যবহৃত সকল ভাষা যেন আপনার অডিয়েন্সের কাছে সহজবোধ্য হয়। সেই সাথে আপনাকে মনে রাখতে হবে ভিডিওর কোথায় সাউন্ড ইফেক্ট ব্যবহার করবেন, কোথায় কমেডি করবেন, বা কোথায় ট্রানজাকশন ইউজ করবেন। আর এইসবের সাথে সাথে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র ভিডিও পারপাস সকল ইনফরমেশন তুলে ধরবেন। কেননা একজন অডিয়েন্স যখন আপনার থাম্বনেইলটাতে ক্লিক করেছে, তার মানে আপনি থাম্বনেইল টাইটেলে যা কিছু লিখেছেন ভিডিওটার মধ্যে আপনার অডিয়েন্স যেন সকল কিছু পেয়ে যায়। অডিয়েন্স ভিডিওতে যা কিছু শিখতে এসেছে তিনি যেন সহজেই সেই সকল কিছু শিখতে পারেন, মানে ভিউয়ার্স যেন আপনার ভিডিওর মধ্যে এসে বোরিং ফিল না করে, বরং আপনার ভিউয়ার্সের যেন এটা মনে হয় যে হ্যাঁ, জব্বর একটি ভিডিওতে আমি ক্লিক করে ফেলেছি, এত সহজে কত কিছু শিখে গেলাম, আমি যতটুকু চেয়েছি তার চেয়ে অনেক বেশি কিছু পেয়ে গেলাম এই একটি মাত্র ভিডিওতে। আর আপনার ভিডিও দেখে আপনার অডিয়েন্সের যদি চিন্তা ভাবনা এমন হয়, তাহলে 100% ওই অডিয়েন্স আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিও ত্যাগ করবে না। আর তাই আপনার ভিডিওর স্ক্রিপ্ট A to Z এমন ভাবে লিখুন, পয়েন্ট টু পয়েন্ট, যেন কোনো একটি ওয়ার্ডও
অডিয়েন্সের মিস না হয়ে যায়। তো এভাবে একটি ভাইরাল আর কিলার ভিডিওর জন্য স্ক্রিপ্ট লেখা সম্পন্ন করুন। এবার আসি ভিডিও শুটিং এবং ভয়েস ওভার। এখন আপনি যদি ফেস দেখিয়ে ভিডিও বানান তাহলে স্ক্রিপ্ট অনুযায়ী সুন্দর একটি ভিডিও শুট করুন। খেয়াল রাখবেন ভিডিওতে অবশ্যই লাইটিং যেন ভালো থাকে, ভিডিওর মধ্যে যেন আপনার আশেপাশের বোরিং কোনো সাউন্ড না আসে। আর যদি আপনি ফেসলেস চ্যানেলে কাজ করে থাকেন তাহলে সুন্দর একটি ভয়েস ওভার করুন। চেষ্টা করবেন ভয়েসটি এমন করে দিতে যেন আপনার ভয়েস আপনার অডিয়েন্সকে আকর্ষণ করে। ভিডিও শুটিং এবং ভয়েস ওভারের ব্যাপারে আরো ডিপলি জানতে হলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে আমি ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। এবার আসি ভিডিও এডিটিং করবেন কিভাবে। বন্ধুরা, একটি সুন্দর ভিডিও এডিটিং এর মাধ্যমে আপনার একটি বোবা ভিডিওতে চাইলেই একটি প্রাণের সঞ্চার দিতে পারেন। অর্থাৎ আপনার ভিডিওর স্ক্রিপ্ট যতই বোরিং হোক না কেন, আপনার যদি ভালো ভিডিও এডিটিং জানা থাকে তাহলে ওই বোরিং স্ক্রিপ্ট থেকেও আপনি একটি সুন্দর ভিডিও এডিটিং এর মাধ্যমে ভালো আউটপুট পেতে পারেন। একটি সুন্দর ভিডিও দর্শক ধরে রাখার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর জন্য যদি আপনার ল্যাপটপ অথবা পিসি না থেকে থাকে তাহলেও চিন্তার কোনো কারণ নেই। আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিছু অ্যাপসের সাহায্যে অনেক হাই লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। এই সকল অ্যাপসের বিস্তারিত জানার জন্য আপনি আমার এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আর এর মধ্য থেকে আপনার কোন অ্যাপসটির বিস্তারিত জানার প্রয়োজন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে সেই অ্যাপসের আমি A to Z কাজ আপনাদের দেখিয়ে দিব। তো বন্ধুরা, টেক অ্যান্ড টিউবল্যান্ড চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আপনার প্রয়োজনীয় সকল ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেলটিতে। আমি আমিরুল ইসলাম মিলন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আশা করি অবশ্যই সবসময় টেক অ্যান্ড টিউবল্যান্ড চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।